অপরূপ টিভি অনলাইন। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক, প্যাথেটিক। তবে এই ঘটনার বিবরণে যেটা দেখা গেছে সেটা হলো, যার সাথে ঘটনা করেছে সে একজন অপরাধী। সে বিগত 17 বছর আওয়ামী লীগের শাসনামলে এই ব্যবসার সাথে জড়িত থেকে মানুষের উপরে অত্যাচার নির্যাতন তার দ্বারা শিকার হয়েছে। এবং আমরা এরকম একটা ভিডিও দেখেছি, সে একটা বাঙালিদের কোনো ঢুকে বাঙালির মালিককে সে নির্মমভাবে প্রহার করেছে, নির্যাতন করেছে। তদুপরি তার উপরে যে ধরনের অত্যাচার হবে সেটা আমরা কোনোভাবে আশা করি না। এবং বর্তমান সময়ে মোম নামক যে ভয়ঙ্কর যে ভীতিকর পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে, এটা আমরা কোনোভাবে আশা করি না। এটা আমাদের এই 5 আগস্ট পরবর্তী যে মোম নামক যে জিনিসটা সৃষ্টি করে বিভিন্ন মানুষের উপরে অন্যায়মূলক আচরণ করা হচ্ছে, অথবা মানুষকে জিম্মি করা হচ্ছে, অথবা মানুষকে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে পার করছে, এটা আমরা কোনোভাবে আমাদের দল এইটা পছন্দ করে না। এবং দল এটা কোনোভাবে এটা প্রশ্রয় দেয় না। ইতিমধ্যে যারা এটার সাথে জড়িত ছিল, আমাদের একটা যুবদলের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে সংগঠনের থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তো সংগঠন স্বাভাবিকলি তার অপরাধের দায়ভার নেবে না, আর সংগঠনের দায়িত্ব থেকে কেউ অপরাধ করেও পার পাবে না। কেউ যদি তার ব্যক্তিগত কারণে, তার ব্যবসায়িক কারণে, সামাজিক কারণে একটা অপরাধ করে ফেলে, সেটার জন্য ওই ব্যক্তি এই অপরাধের জন্য দোষী এবং দোষী সাব্যস্ত। এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আইন প্রয়োগকারী সংস্থাকে ইতিমধ্যে আমাদের দল থেকে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু বিষয়টা প্যাথেটিক হোক আর যাই হোক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবাসে। এই বিষয়টা উপলব্ধি থেকে আমরা সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য বিগত 17 বছর আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এবং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সাধারণ মানুষকে সংগঠিত করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। 5 আগস্ট সৃষ্টি হয়েছে, 5 আগস্ট একটা বিজয় হয়েছে। এই বিজয়ের পরবর্তী আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটা হলো একজন বিজয়ের পাশে যদি বিজেতা বসবাস করতে না পারে, তাহলে বিজয়ের আনন্দ থাকে না। আমরা তদুপরি এই বাংলাদেশের মানুষ এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল প্রকার পরিস্থিতি এই পর্যন্ত যে স্বাভাবিকতা এসেছে, এটা বিএনপি এবং বিএনপি দলের নেতা তারেক রহমানের নির্দেশে এসেছে। এই স্বাভাবিক পরিস্থিতিটিকে অস্বাভাবিক করার জন্য কিছু মানুষ গোলা পানিতে ঘোলা করতে চাচ্ছে আর কি। তো যাই হোক, এই জিনিসটা যেন না হয়। সামনে একটা নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশে জনপ্রতিনিধি সৃষ্টি হবে, জনপ্রতিনিধিদের মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। তদুপরি নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, এই ধরনের উদ্ভট কাণ্ড এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, কেউ যেন ঘটাতে না পারে, সেই দিকে সর্বসাধারণকে সজাগ দৃষ্টি দিতে হবে। কারণটা হচ্ছে, আমরা এই দেশের নাগরিক, অন্য আরেকজন যে আসে সেও এই দেশের নাগরিক। আমরা পরস্পরের প্রতি আন্তরিক এবং আস্থাশীল থাকতে হবে। সর্বাগ্রে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে সাধারণ মানুষের মন জয় করে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাগো দলের পরবর্তী জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে। তার পরবর্তী থেকে এই দলে সর্বাগ্রে জনপ্রিয়, বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন জন ক্ষমতায় নিয়েছে, কিন্তু বিএনপির মতো জনপ্রিয় তো দল কেউ হতে পারে না। এই জনপ্রিয়তাকে অ্যাট দিস মুমেন্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে। অ্যাট দিস মুমেন্ট অন্য কেউ ভাবতেছে যে আমরা যদি বিএনপিকে ডেস্ট্রয় করতে পারি, বিএনপিকে যদি আমরা খারাপভাবে জনসাধারণের সামনে উপস্থাপন করতে পারি, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারি, বিএনপির ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল। আপনার প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির একটা সংগঠনেরও 1-200 কর্মী আছে। একটা ওয়ার্ডে আমাদের 12টি সংগঠন, একটা ওয়ার্ডে 1টি সংগঠনেরও 1-200 কর্মী আছে। তো এই বৃহত্তর রাজনৈতিক দলটা ভুল ত্রুটি থাকতে পারে, সামান্য ব্যক্তি বিশেষের ভুল ত্রুটিগুলো যদি সামনে নিয়ে আসি, দলটাকে হ্যাও করার চেষ্টা করা হয়, তো এটা জনগণ স্বাভাবিকভাবে নিবে না। কারণ ব্যক্তি বিশেষের দায় জনগণই নেবে না, যেমন দলও নেবে না। আর ব্যক্তি বিশেষের দায় নেওয়ার দায়িত্ব আমাদের না। তো তদুপরি এই দলটাকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কয়েকটা অপশক্তি লিপ্ত রয়েছে, দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, যেন বিএনপিকে যদি কোনোভাবে সুনাম ক্ষুণ্ণ করা যায়, জনগণকে বিমুখ করা যায়, তাহলে অন্যকে ক্ষমতায় এসে ক্ষমতার মসনদ দখল করে আবার একটা দেশ
দেশে শোষণের একটা পায়তারা করবে। আমরা স্পষ্টভাবে বলবো বিএনপি জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং জনগণকে নিয়ে সামনের দিনগুলো পাড়ি দিবে এবং জনগণকে নিয়ে এই দেশ পরিচালনা করবে। বিএনপির এর বাইরে কোনো কাজও নাই, বিএনপির এর বাইরে কোনো দায়িত্ব নেই। বিএনপি জনগণের সাথেই থাকবে, জনগণ বিএনপির সাথে থাকবে এবং আমরা আশা করি সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে আগামী জাতীয় সংসদের নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করে জনগণ আমাদেরকে একটা ম্যান্ডেট দিবে, আমরা যেন দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারি। অপরূপ টিভি অনলাইন।